রূপকথার পারুলের সাত ভাই চম্পার মতোই সুবিশাল ভারতের উত্তর পূর্বে ছোট্ট রাজ্য সিকিমের আছে সাতটি বন। সিকিম পেরিয়ে একটু পূর্বে গেলেই দেখা যাবে একে একে হাত ধরাধরি করে বাংলাদেশ হয়ে মিয়ানমার সীমান্ত পর্যন্ত বিস্তৃত সেই 7জন বন। তারা ক্ষণে উত্তাল, ক্ষণে শান্ত। 1947-এ স্বাধীনতা এলেও আজও ভারতের মাথা ব্যথা আর হাই প্রেশারের মূল কারণ এই 7টি বন, ওরফে 7 সিস্টার্স অফ ইন্ডিয়া। 7 সিস্টার্স, বাংলায় 7 বোন। দক্ষিণ এশিয়ার সুবিশাল দেশ ভারতের 28টি রাজ্যের মাঝে উত্তর পূর্বের 7টি রাজ্যকে একসাথে বলা হয় 7 সিস্টার্স। আসাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এর মাঝে একমাত্র আসামের সাথেই সব রাজ্যের সীমানা রয়েছে। অত্যন্ত সরু শিলিগুড়ি করিডোর দিয়ে সংযুক্ত থাকায় এবং মঙ্গোলয়েড জাতিগোষ্ঠী অধ্যুষিত হওয়ায় মূল ভারত থেকে অনেকটা বিচ্ছিন্ন বলেই মনে করা হয় এই 7 রাজ্যকে। মন ভোলানো প্রকৃতি ও বৈচিত্র্যময় সংস্কৃতির পাশাপাশি টালমাটাল রাজনৈতিক ইতিহাস সবসময়ই রাজ্যগুলোকে রেখেছে আলোচনার তুঙ্গে। শুরুতেই যে রাজ্যটির নাম নেওয়া যায় সে হলো আসাম। প্রায় 3 কোটি জনসংখ্যার রাজ্য আসাম যেন সকলেরই মধ্যমণি। স্বাধীনতাও পেয়েছে সকলের আগে। সেই 1947-এই স্বাধীনতার সময় রাজ্যের মর্যাদা পায় আসাম। আসাম জনসংখ্যার দিক থেকে 7 রাজ্যের মাঝে প্রথম আর আয়তনের দিক থেকে দ্বিতীয়। জনসংখ্যার প্রায় 60% সনাতন ধর্মাবলম্বী। এছাড়া আসাম ভারতের উল্লেখযোগ্য মুসলমান অধ্যুষিত রাজ্যের একটি, যার পরিমাণ মোট জনসংখ্যার প্রায় 30%। আসামে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র সতীপীঠ কামাখ্যা মন্দির, খরস্রোতা ব্রহ্মপুত্র নদ এবং প্রাণী বৈচিত্র্যে ভরপুর মানস ও কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কগুলোতেই দেখা মিলে বিলুপ্তপ্রায় একশৃঙ্গী গন্ডারের, যা আসামের জাতীয় পশুও। আসামের উত্তরে অবস্থিত অরুণাচল প্রদেশ, যা চীনের তিব্বত থেকে ম্যাকমোহন লাইন দ্বারা বিচ্ছিন্ন। অরুণাচল আয়তনের সবার বড়, যদিও জনসংখ্যা মাত্র 13 লক্ষ। জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করলে ভারতের 28 রাজ্যের মাঝে সবচেয়ে কম নম্বর পাবে এই রাজ্যটি। অরুণাচলে রয়েছে 30-এরও অধিক আদিবাসী এবং উপজাতি, যার মাঝে উল্লেখযোগ্য হল আদি, আপ্তানি, নিয়েশি, তাগিন এবং গ্যালো। প্রায় 70% বনভূমি আচ্ছাদিত রাজ্যটিকে ঘিরে বরাবরই উত্তপ্ত চীন ভারতের রাজনীতি। চীন ম্যাকমোহন লাইনকে স্বীকার তো করেই না, উল্টো অরুণাচলকে তাদের তিব্বত প্রদেশের অংশ বলে মনে করে। মেঘালয় মানে মেঘের আলোয় কিংবা বাসভূমি। ছোট্ট এই রাজ্যের একপাশে আসাম, অপরদিকে বাংলাদেশ। 1972-এ আসামের খাসি, জৈন্তিয়া ও গারো হিলস কেটে নিয়ে তৈরি করা হয় নতুন মেঘালয় রাজ্য। আকাশ ছোঁয়া পাহাড়, সবুজ চা বাগান, বিস্তীর্ণ বনভূমি আর বৈচিত্র্যময় জীবজগতে সমৃদ্ধ মেঘালয়। রাজধানী শিলংয়ের দক্ষিণে থাকা চেরাপুঞ্জি তো তার রেকর্ড পরিমাণ বৃষ্টির জন্য পুরো বিশ্বেই পরিচিত। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের মধ্যে একটি নাগাল্যান্ড। মিয়ানমারের সাগাইন প্রদেশ সংলগ্ন এই রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় 90%ই খ্রিস্টান। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা বিখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠিত ব্যাটল অফ কোহিমার জন্য, যে যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এবং জাপানি সেনাদের মুখোমুখি হয়েছিল তৎকালীন ভারতবর্ষের ব্রিটিশ সেনারা। নাগাল্যান্ডের দক্ষিণে গেলেই আপনি দেখা পাবেন আরও একটি ছোট অনিন্দ্য সুন্দর রাজ্যের, তার নাম মণিপুর। ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পর থেকেই নানা রাজনৈতিক মতবিরোধে জর্জরিত রাজ্যটি। এই রাজনৈতিক এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে 1000-এরও বেশি মানুষ, যার মাঝে উল্লেখযোগ্য 2023-এ শুরু হওয়া মৈতী বনাম মিজো জাতিগত দাঙ্গা। মণিপুর বেয়ে আরও দক্ষিণে নামুন, দেখা মিলবে ভারতের একদম দক্ষিণ পূর্বে থাকা মিজোরাম রাজ্যের। এই রাজ্যে ভারতের সবচেয়ে বেশি শিডিউল্ড ট্রাইবের বাস, যা মোট জনসংখ্যার 95%। মিজোরাম অবশ্য বিখ্যাত তার বৈচিত্র্যময় পক্ষী জগতের জন্য, যার মাঝে আছে ব্ল্যাক নেপড মোনার্ক, স্ট্রিক্ট স্পাইডার হান্টার এবং মিজোরামের জাতীয় পাখি বার্টেলড ফিজেন্ট। ত্রিপুরা 7 বোনের মাঝে সবচেয়ে ছোট অথচ সবচেয়ে শিক্ষিতা। ত্রিপুরার সাক্ষরতার হার প্রায় 90%। উত্তরে বাংলাদেশের সিলেট বিভাগ এবং দক্ষিণে চট্টগ্রাম বিভাগের মাঝে ত্রিপুরার অবস্থান। দীর্ঘ সময় ধরে মাণিক্য রাজবংশের শাসনে থাকা ত্রিপুরার চমৎকার সব স্থাপত্যকলার মাঝে আছে নির্মহল প্রাসাদ, উজ্জয়ন্তা প্রাসাদ এবং দেবী ত্রিপুরা সুন্দরীর মন্দির। রাজনৈতিক এবং জাতীয়তাবাদী আন্দোলন, দাঙ্গা এবং বিদ্রোহে বারবার টালমাটাল হলেও দক্ষিণ পূর্বের এই 7 অঙ্গরাজ্য এখনও বিশ্বাস রেখে যাচ্ছে ভারতের উপরই। সমস্যার সমাধান হয়ে 7 সিস্টার্সে শান্তি ফিরে আসুক,
এমনটাই চাওয়া সকল শুভাকাঙ্ক্ষীর।